বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। কর্মকর্তাদের সংকট, দাবি দাওয়া মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন সরকার প্রধান। চাপ প্রয়োগ না করে বরং করদাতাদের কর পরিশোধে উৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের কবল থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো রেহাই পায়নি রাজস্ব বিভাগও। ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি জনগণের আস্থা ফেরাতে রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। দেশ গঠনে সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনাও দেন সরকার প্রধান। সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। পরে রাজস্ব সম্মেলন উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টলও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।